অগ বোঝে না সে মনটারে কি দিয়ে বোঝা হৃদয়েতে গান গায় তারে ভাষা না দাদু দাদু চলো দাদু এসো দাদু চলো চলো ভাই চলো চোখেতে পড়ে না যা তারে হয় পাতারায়ার থেকে উকি মারে চোখেতে পড়ে না যা তারে হয় ভমরা যে কোনো কোনো কোহ করে তাই হৃদয় মাঝে গান গায় তার ভাষা দাদু 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 দাস হয়ে গেছে তোমার সাথে কি অত তাড়াতাড়ি হেঁটে যেতে পারি না তো হেঁটে যেতে পারবে না তাহলে এসো দাদু আর একটু এগিয়ে যাও আবার বেশ চলো কি হলো থমকে দাঁড়ালে কেন দাদু ভাই কি হয়েছে দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই এটা কি দাদু এত সুন্দর মন্দির হ্যাঁ আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি তার আগে তুমি বলো এত সুন্দর মন্দির হ্যাঁ এই মন্দির কে বানিয়েছে তার আগে তুমি বলো কি ওটা দেখতে কেমন হয়েছে আরে দাদু হ্যাঁ যে মন্দিরের কোনো রূপের বর্ণনা নেই হ্যাঁ সেই মন্দির এতটা সুন্দর যেই রূপের বর্ণনা করতে আমি কেন স্বয়ং তো এক এক করে 33 কোটি দেবগণ করতে পারবে বলো না ওটা মন্দির নয় দাদু ভাই তবে তবে ওটা হচ্ছে বাসর ঘর বাসর ঘর হ্যাঁ আমি মায়ের মুখে শুনেছিলাম কি শুনেছো দাদু ভাই কারো বিবাহ লাগলে অর্থাৎ বিবাহের পরের দিন তার বাসর ঘরে চাই ঠিক বলেছো তবে এই চম্পকনগরে কার বিয়ে লাগবে এবং কার বিয়ে হবে আচ্ছা এত সুন্দর মন্দির বানিয়েছে বলো তো দাদু ভাই এই দাদু সবচাইতে ধনী ব্যক্তিটাকে এই চম্পকনগরে হ্যাঁ আমার জন্মদাতা পিতা হ্যাঁ ঠিকই বলেছো দাদু ভাই ঠিকই বলেছো তাই ওই মন্দির কার জন্য বানিয়েছে জানো দাদু ভাই কার জন্য তোমার জন্য
লজ্জা করছে তাই না দাদু ভাই? এই বুড়োটা পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল তো বটে। আমি এত জানতাম না এই বুড়োটা এতটা পাগল। আমি পাগল নই আরে দাদু দাদু, ভাই। আমি জানলাম না শুনলাম না আমার বিয়ে লেগেছে। হ্যাঁ লেগেছে তো। তুমি বললেই হলো। কেন, কেন? এই বাসর ঘর আমার জন্য। হ্যাঁ গো, আমি বিশ্বাস করি না এই বাসর ঘর আমার জন্য। সত্যি বলছি দাদু ভাই, ওই বাসর ঘর তোমাদের জন্য বানানো হয়েছে। কিন্তু দাদু গো, হ্যাঁ বলো। সত্যি যদি লোহ বাসর ঘর আমার জন্য নির্মাণ হয়ে থাকে, হ্যাঁ তবে একটা কথা জানো দাদু, বেশ বলো। যাকে আমি আজ্ঞা করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে জারিসি মন্তর দেব সিঁদুর, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বন্দি করে ঘরের ঘরে করে আনবো আমি তাকে, দাদু ভাই, যে হবে আমার সারা জীবনের জীবনের সঙ্গে নেই। দাদু ভাই, যাকে আমি নিজ নয়নে দর্শন করলাম না, দাদু ভাই, তাকে আমি চিনলাম না জানলাম না, তার সাথে কেমন করে বিবাহ করতে পারি? দাদু ভাই, যাহা দেখিলাম না নিজ নয়নে তা কখনো বিশ্বাস করিব না করি না বাচ্চাদের। দাদু ভাই, যে কন্যাকে আমি চিনতে পারলাম না জানতে পারলাম না, তার সঙ্গে আমি কেমন করে বিবাহ করতে পারি? দাদু ভাই, ও কথা বলো না দাদু ভাই, ও কথা বলতে নেই। তোমার পিতা নিজে পছন্দ করে এই বিবাহ স্থির করেছে দাদু ভাই। কিন্তু দাদু, এতে আর অমত করো না দাদু ভাই। আমি যে তোমার কাছে ক্ষমা প্রাপ্তি দাদু, আমি যে এই বিবাহ করতে সম্মতি নয় দাদু ভাই, আমি এই বিবাহ করতে পারলাম না দাদু, দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, তুমি কি বলছো দাদু ভাই? এই তুমি কি বলছো? তরি তাহলে কি তীরে এসে তরিখানা ডুবে যাবে দাদু ভাই? তোমার পিতার মান সম্মান সব কিছু নির্ভর করছে তোমার উপরে দাদু ভাই। দাদু গো, আর তুমি বলছো বিবাহ করতে পারবে না? তাই যদি হয়ে থাকে, সত্যি যদি গঙ্গার বুক থেকে তরিকে বাঁচাতে হয়, হ্যাঁ সত্যি যদি পিতার মান সম্মান বজায় রাখতে হয়, দাদু ভাই, তবে যে তোমাদের একটি কর্ম আরো করতে হবে দাদু গো। কি কর্ম জানো? কি কর্ম দাদু? যে চম্পক উজানি মাঝে যে নিকুরিয়ার জঙ্গল রয়েছে, হ্যাঁ সেই জঙ্গলকে সুন্দরভাবে করে পরিষ্কার, হ্যাঁ ঢোল ও সৌরভের মাধ্যমে যেন সেখানে বসবে শখের বাজার, ছুটে আসবে সেই অপরূপ সুন্দরী নারী, নিজেকে দর্শন করবে লোহবার সেই বাসর ঘরে। আমি সেই অপরূপ সুন্দরীকে। দাদু ভাই, হ্যাঁ দাদু, তোমার কথাগুলো আমি শুনলাম দাদু ভাই, কিন্তু আমি ওই বন পরিষ্কার করার মালিক তো আমি নই। তবে মালিক হচ্ছে তোমার পিতা। আমার পিতাকে তুমি তোমার বলবে দাদু। পিতাকে আমি বুঝিয়ে বলবো দাদু ভাই। তাই হবে দাদু, আমি বেশ। তাহলে আসি দাদু, আমি এসো। তাহলে আসি। এ কি হলো ওগো? আবার বুঝি চম্বলা রাজ প্রাসাদে, আবার বুঝি দুঃখের কাল বৈশাখী। ওকে ওই তো গুরু গুরু আওয়াজ ভেসে আসছে ঈশান কোল হতে। তাহলে কে চম্পলা আবার ভাসে যাবে, আবার চম্পলাই কান্না উঠবে। না 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 না, তা হয় না, তা হতে পারে না। যাই আমি মহারাজের কাছে গিয়ে এই সংবাদটা দিয়ে বলবো, মহারাজ আপনার পুত্র আমার দাদু ভাই বিবাহ করতে মত নেই। মহারাজ জয় শিব শম্ভর জয়। মহামান্য মন্ত্রী মশাইকে পাঠিয়েছি কনিষ্ঠ পুত্র শ্রীমানে দুর্লভ লক্ষিন্দরকে নেই ওই লোহবাসরে ঘরে পরিদর্শন করিবানি। যতক্ষণ না ফিরে আসে আমি অন্তঃপুরে বিশ্রাম নিই। না না মহারাজ, আর বোধ হয় অন্তঃপুরে বিশ্রাম নেওয়া আপনার হলো না। একে মন্ত্রী মশাই হ্যাঁ, এমন কি মহারাজ, হ্যাঁ আমি ভুল বলছি না মহারাজ। আমি যে কথা, কিন্তু আমি আপনার সম্মুখে আমি কেমন করে সেই কথা উচ্চারণ করি মহারাজ? মন্ত্রী মশাই বলুন বলুন, বিলম্বের রহিত পরিজনে বলুন, এমন কি সংবাদ নই ছুটি এসেছে বলুন। মহারাজ, আমি দাদু ভাইকে নিয়ে ওই বাসর দর্শনের আছিলায় ওখানে গেছিলাম, তারপর কিন্তু
আমাকে বারবার আমাকে দাদু ভাই জিজ্ঞাসা করলো। আমি বললাম ওটা অন্য কিছু নয়, ওটা হচ্ছে তোমাদের বিবাহের বাসর ঘর, ওখানেই তোমরা দুজনে নিশিযাপন করবে। তারপর আমার দাদু ভাই কি বলেছে জানেন মহারাজ? নিশ্চয়ই খুশি হয়েছে। না, খুশি নয়, খুশি নয়? খুশি নয় মহারাজ, খুশি নয়। কি বললে? আমার দাদু ভাই বলেছে যাকে আমি চোখে দেখলাম না, যাকে আমি চিনলাম না, আমি তাকে বিবাহ করতে পারবো না। মহারাজ, হে মহামান্য মন্ত্রী মশাই, মহারাজ, উজানিনগরের রাজভবনে আমি নববৈবাহিক মশাইকে কথা দিয়ে ফেলেছি। চম্পকনগরের প্রজাবিন্দু, উজানিনগরের প্রজাবিন্দু সবার কর্ণে পৌঁছেছে সংবাদ, আগামীকালকে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দরের মহা আনন্দের সহিত শুভ বিবাহ। মহারাজ, যদি এই প্রস্তাবে আমার ছেলে রাজি না হয়, আমি এমন কি উপায় করবো বলুন মন্ত্রী মশাই, বলো। মহারাজ, উপায়টা আমার দাদু ভাই বলে দিয়েছে। দাদু ভাই বলেছে ও জানি আর চম্পানের মাঝে যে বন আছে, ওই বনটা কর্তন করে ওখানে একটা নতুন বাজার বসাতে। সেই বাজার হলে মেলা বসবে, তখন আমার দাদু ভাই ছুটে যাবে সেই মেলায়, আর ওদিকে খবর যাবে ও জানিতে আমাদের নতুন বধূমাতা সেও নিশ্চয়ই তার সখীদের নিয়ে ওই বাজারে আসবে। সত্যি মহামান্য মন্ত্রী মশাই, কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দর যদি তার ইচ্ছে প্রকাশ করে থাকে, তাই করুন। এই মুহূর্তে নকরীকে দিয়ে আদিবাসী ভাড়া পাঠিয়ে দিন। তাই হোক। আমার চম্পানি আর উজানির মাঝখানে রয়েছে আমার 12 বিঘা পাতিয়ালি জঙ্গল। সেই জঙ্গলকে সুন্দর করে পরিষ্কার করে ঢোলিকে দিয়ে গ্রামে গঞ্জে ঢোল স্রোত করে দেবেন। বণিক শ্রেষ্ঠ গ্রাম থেকে চাঁদ সদাগর এক নতুন শখের বাজার বসিয়েছে। সেই বাজারে সমস্ত দোকানিরা দোকানে জিনিসপত্র নিয়ে আসবে। তাদের যদি জিনিসপত্র বিক্রি না হয়, দম্ভেকে চাঁদ উচিত মূল্য দিয়ে সমস্ত দ্রব্য ক্রয় করে নেবে। বেশ, তাই হবে মহারাজ। আপনি বিশ্রাম করুন, আমি নকরীকে এখনই দেখে ওই আদিবাসী পাড়ায় পাঠিয়ে দেব মহারাজ। সেই বাজারে আমার বৌমা আসবে। হ্যাঁ, সেখানে যদি আমার ছেলে যায়, তাদের শুভদৃষ্টি হলে নিশ্চয়ই সে বিয়ের প্রস্তাবে রাজি হবে। অবশ্যই হবে মহারাজ। তাহলে আমি বিশ্রাম নেই মন্ত্রী। হ্যাঁ। আপনি তাই করুন। জয় জয় শিব শম্ভরি জয়, জয় মা ভবানীর জয়। দুর্গা দুর্গা। এ কি বড় গুরু দায়িত্ব আমার মাথায় চেপে গেল আজ। না না, এখনই নকরীকে ডাকতে হবে। নকরী কোথায় বাবা? নকরী, দাদু। নকরী। হ্যাঁ দাদু। বাবা নকরী, হ্যাঁ। তোকে এক কাজ করতে হবে বাবা। কি কাজ দাদু? এখনই তোকে আদিবাসী পাড়ায় যেতে হবে। ওই আদিবাসী পাড়া। হ্যাঁ, বেশ। আদিবাসী পাড়ায় গিয়ে হ্যাঁ। সমস্ত আদিবাসীকে ডেকে আনতে হবে। কি ঠিক আছে। করতে হবে তাদের জানিস? কি করবো তাদের? ওই যে চম্পানি আর উজানের মাঝে হ্যাঁ। যে আমাদের রাজা বাবুর 12 বিঘা বাগান আছে, হ্যাঁ। ওই বাগানে পরিষ্কার করতে হবে। বেশ। ওখানে বাজার বসবে। ঠিক আছে। যা বাবা যা, আর দেরি না করে ছুটে যা তুই আদিবাসী পাড়ায়। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ। তাই তো, দাদুর কথা মতো আমাকে আদিবাসী পাড়ায় যেতে হবে। এমনি তো যাওয়া যাবে না, একটা গান বলতে বলতে চলে যাব। আরে যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে,
চলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরই টাকা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া যৌবনেরই টাকা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া নয়তো হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর ধাক্কা